এমনভাবে সংস্কার করুন যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়, বললেন রুহুল কবির রিজভী। জানাবো স্বপ্নপুরী পার্কে বন বিভাগের অভিযান, ৭৪টি বন্য প্রাণী উদ্ধার। এদিকে পলিথিন কারখানায় অভিযানে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। সর্বশেষ জানাবো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম, বললেন জিএম কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এমনভাবে সংস্কার করুন যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়, বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। আওয়ামী লীগের এই ১৭ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে। নৈতিকতার শিক্ষা তো মানুষকে নৈতিকভাবে উন্নত করে, মানুষের চরিত্রকে শক্তিশালী করে, কিন্তু শেখ হাসিনা এটিকে ধসিয়ে দিয়েছে। শুধু প্রশ্নপত্র ফাঁস, প্রশ্নপত্র ফাঁস। এই প্রশ্নপত্র ফাঁসের প্রতিযোগিতা চলছিল। কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, শুধু বাপ-জানের নাম, ভাই-বোনের নাম ছাড়া আর যেন কোনো ইতিহাস নেই, কোনো শিক্ষা নেই। এভাবে জোর করে ফ্যাসিবাদের দুঃশাসনের রাষ্ট্র তৈরি করেছিল শেখ হাসিনা। রুহুল কবির রিজভী বলেন, যে যন্ত্রপাতি দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই যন্ত্রপাতি অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। যেই হোক না কেন, কথায় কথায় যেন গুলি না করে। জনতার মিছিল, মানুষের মিছিল নানা কারণে হতে পারে, সেখানে অনেক পদ্ধতি আছে। টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করতে পারে। এই ১৭ বছর বিএনপির কোনো মিছিল, কোনো স্লোগানের শব্দ শুনলেই সেখানে আপনার শটগান দিয়ে গুলি। আর তাতে কত মানুষ যে অন্ধ হয়েছে, কত মানুষের যে পা হাত চলে গেছে, কেউ খোঁড়া হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দুই চোখ চলে যাওয়াতে অনেকে অন্ধ হয়েছে। এগুলো নিষিদ্ধ করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ। তাহলেই হবে সবচেয়ে বড় সংস্কার। আর সংস্কার মানুষের আহারের নিশ্চয়তা দিতে হবে এবং বিচার বিভাগের সত্যিকারের স্বাধীনতা দিতে হবে। একজন মানুষ যদি নির্যাতিত হয়, তাহলে আদালতে গিয়ে যেন ন্যায় বিচার পায়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, এখন নির্বিঘ্নে যাতায়াত করতে পারি, কিন্তু অন্তর্বর্তী সরকারকে মাথায় রাখতে হবে, আপনারা সংস্কার করুন, এমনভাবে সংস্কার করুন যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়। সেই ধরনের একটা দৃষ্টান্ত স্থাপন করুন, তা না হলে নতুনভাবে তারা মাথাচাড়া দেবে। এখনো চালের দাম কমেনি, চালের বাজার কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। হয়তো সবজির দাম কিছুটা কমেছে। রিজভী বলেন, এক চালের দাম না কমার কারণে শেখ মুজিবের পাহাড় সমান জনপ্রিয়তার একবারে ধুলায় লুটিয়ে গেল এবং ৭৫ পরিবারের সদস্য সহ মর্মান্তিকভাবে মৃত্যু হলো। কিন্তু মানুষ তার মৃত্যুতে কেউ একবারও ইন্না লিল্লাহ বলল না। এটা আওয়ামী লীগ কখনো বিশ্লেষণ করেনি। আমার বাবার রাজত্বে বাংলাদেশ ভালো মতো চলেনি। যদি দুর্ভিক্ষে মানুষ আম ও কলাগাছের পাতা চিবিয়ে খায় আর একই সময় ৩২ নম্বরে ধানমন্ডির বাড়িতে সোনার মুকুট পরে ভাইয়ের বিয়ে হয়, এটা মানুষ ভালোভাবে নেবে না। এই বোধ শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের ছিল না। যদি থাকতো তাহলে দ্বিতীয়বারের মতো তারা আবারও বাংলাদেশে দ্বিতীয় বাকশাল গণতন্ত্র হরণ করতে পারত না। তিনি বলেন, এজন্য অন্তর্বর্তী সরকারকে বলি, আর যেন কোনো আয়নাঘর না হয়। আপনারা এখনো সেই ব্যবস্থা নেননি কেন? চালের দামও আপনাকে কমাতে হবে। আপনি জুলাই ঘোষণার কথা বলবেন, আপনি অনেক সংস্কারের কথা বলবেন, কিন্তু মানুষের পেটে ক্ষুধা থাকবে, তখন ওরা ওই ঘোষণা কিছুই শুনবে না। আপনাকে এটাও করতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, অপরাধীদের ধরতে হবে, তাদের আইনের আওতায় আনতে হবে এবং সমাজের মধ্যে একটি শৃঙ্খলা আনতে হবে। মানুষ যাতে কমপক্ষে মোটা চাল ও মোটা কাপড় পরে জীবন ধারণ করতে পারে। আর এটাই জিয়াউর রহমান নিশ্চিত করেছিলেন, এটাই তার শ্রেষ্ঠ অর্জন ছিল। স্বপ্নপুরী পার্কে বন বিভাগের অভিযান, ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী পার্ক ও মিনি চিড়িয়াখানায় বিশেষ অভিযান চালানো হয়েছে। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সামাজিক বন বিভাগ দিনাজপুর যৌথভাবে এই অভিযান পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে আটকে রাখা ৭৪টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক সানাউল্লাহ পাটোয়ারি। অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন নাহার ও অন্য কর্মকর্তারাও অংশ নেন। নবাবগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে সহযোগিতা করে। অভিযানিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বপ্নপুরী পার্কে দীর্ঘদিন ধরে এসব বন্যপ্রাণী বেআইনিভাবে প্রদর্শন করা হচ্ছিল। উদ্ধার করা প্রাণীদের পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া পার্কের ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের কাছ থেকে কোনো বৈধ অনুমতি দেখানো সম্ভব হয়নি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে স্থানীয় জনগণকেও বন্যপ্রাণী রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। পলিথিন কারখানায় অভিযানে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানোর পরে স্বার্থান্বেষী মহল কর্মকর্তাদের উপর হামলা করে। সরকারি কাজে বাধা দেওয়া ও হামলার জন্য দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
প্রতিদিন সোয়া কোটি পলিথিন ব্যাগ বর্জ্য হিসেবে উৎপাদন হচ্ছে জানিয়ে তিনি বলেন, স্বার্থান্বেষী মহলের প্রতিরোধ আসলেও অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে পলিথিন উৎপাদন ও বিপণন বন্ধ করতেই হবে। এ লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের হাত থেকে মেছো বিড়ালকে বাঁচাতে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ ইটভাটা ও কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য বলেন। রাজধানীর ঢাকা চকবাজার এলাকায় ৩টি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানা ৩টি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয় এবং বিভিন্ন দোকান মালিককে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিষয়ে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। এছাড়াও রাজবাড়ী, বরিশাল, পিরোজপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, শেরপুর, কুমিল্লা ও ঢাকা মহানগরের চকবাজার ও নিউ মার্কেট কাঁচা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২১টি মামলার মাধ্যমে ১,০৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সমগ্র দেশে আনুমানিক ২,৩৮৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। অপরদিকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার নিয়ন্ত্রণাধীন ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের সাম্প্রতিক সময়ে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করার কার্যক্রম পরিচালিত হয়। এই অভিযানে মোট ৩ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়, যেখানে অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাট সহ বিভিন্ন ধরনের ছোট বড় মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়, যার বাজার মূল্য ১০ কোটি টাকা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম, বললেন জি.এম. কাদের। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় পার্টির কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নে অ্যাম্বাসেডর মাইকেল মিলার পৌঁছালে তাকে স্বাগত জানান দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধান সহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন ও দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন ইইউ অ্যাম্বাসেডর। জাপার পক্ষ থেকে আরও বলা হয়, এছাড়া পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম। বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চূন্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার ব্রাউন উপস্থিত ছিলেন।